রং তুলির আঁচড়ে শিশুরা লিখছে গাজা ইজ ফ্রি। সেই ছবিগুলোই আবার টানানো হচ্ছে দেয়ালে। এ দৃশ্য মিশরের কায়রোর এক স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠানের, যেখানে পাঠ গ্রহণ করছে গাজার উদ্বাস্তু শিশুরা। হামাস ও ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণ বাঁচাতে মিশরে আশ্রয় নেয় অনেক শিশু, যারা অল্প বয়সে সাক্ষী ভয়ঙ্কর সব নারকীয়তার। এতে তাদের মানসিক স্বাস্থ্যেও প্রভাব পড়েছে। অতীতকে পেছনে ফেলে জীবনে প্রাণশক্তি আনতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। বাসায় বসে থাকা খুব বিরক্তিকর। গাজায় বেশিরভাগ সময় কাটে স্কুলে অথবা ক্লাবে। যখন আমি এখানে আসি বুঝতে পারি যে অবশেষে কিছু সময় ভালো কাজে কাটাতে পারবো, সেই সাথে অন্য চিন্তাও ভুলে থাকতে পারবো। এটা আমার মানসিক স্বাস্থ্যের বড় পরিবর্তন এনেছে। এমনকি আমার পরিবারও খেয়াল করেছে এই পরিবর্তন। আমি আমার পুরনো সক্রিয়তায় ফিরে যেতে পারছি। যুদ্ধের পর আমি সম্পূর্ণই পাল্টে গিয়েছিলাম। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত প্রায় 350 শিশুকে শিক্ষাদান করেছে, যাদের বয়স 6 থেকে 17 বছর। শুধুমাত্র শিক্ষা কার্যক্রমে নয়, গুরুত্ব দেওয়া হয় শিশুদের মানসিক স্বাস্থ্য ও সাংস্কৃতিক কার্যক্রমেও। বিভিন্ন ভাষার পাশাপাশি চলে সহশিক্ষা কার্যক্রম। শুরুতে 48 ঘন্টার মধ্যে প্রায় 2000 মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে সব স্বেচ্ছাসেবীরা বেতন ছাড়াই কাজ করছেন। শিক্ষক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ আরো অনেকেই এখানে কাজ করছেন। প্রতিষ্ঠানটিতে শিশুদের শেখানো হয় নানামাত্রিক কম্পিউটার কার্যক্রম, গ্রাফিক ডিজাইন, সাংবাদিকতা, ফটোগ্রাফি সহ এমব্রয়ডারি কাজও স্থান পায় এ পাঠদানে। আমি তাদের এমব্রয়ডারি শিখাই, কারণ এটি আমাদের ঐতিহ্যের অংশ। এই পেশাটি হারিয়ে যাচ্ছে। শিশুদের হৃদয়ে সুতার কাজগুলি গেঁথে দিতে হবে। আমরা যত দূরেই যাই না কেন, আমাদের মাতৃভূমি থেকে যত দূরে থাকি না কেন, এই ঐতিহ্য আমাদের পরিচয় তুলে ধরে। মে মাস থেকে এই কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক জিনিসই দান করে মিশরের বাসিন্দারা, যা দিয়ে চলছে এ পাঠদান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে এখন পর্যন্ত 1 লাখ মানুষ আশ্রয় নেয় মিশরে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।